আমি দাঁড়াইলাম, টিউনু সাহেব আমি আপনাকে জিজ্ঞাসা করি, ধর্মের গোড়ামি আপনি স্পষ্ট করে বলুন, কোন ধর্মের গোড়ামি? কথা বলে না। আমি কই আপনি বলেন নাই, আমি বলতে চাই, যদি বলেন আপনি মুসলমানের গোড়ামি, আমি আপনাকে বলবো ভারতবর্ষের ভিতরে মুসলমান 850 বছর রাজত্ব করেছে, কোন মুসলমানে মন্দির ভাঙ্গা মসজিদ করে নাই। আপনারা ক্ষমতায় যাওয়ার পরে সাথে সাথে মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির করেছেন, মসজিদের ভিতরে তালা লাগায়া বাহির দিয়ে আগুন লাগায়া আমাদের মুসলমানদেরকে আপনারা হত্যা করেছেন, ঠিক না ঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, আমরা যদি নাকি সভ্য জাতি না হইতাম, এই দৌলত খানের জমিনে হাজার হাজার ওলামায়ে কেরাম আপনার মতো টিউনু দৌলতকার ভিতরে চাকরি করতে পারতেন না, ঠিক না ঠিক বলে? একটা কত বলেন? 200 কোটির কাছে। কত? জোরে বলেন কত? 200 কোটির কাছে মুসলমান। 800 কোটি মানব পৃথিবীর ভিতরে তার 4 ভাগের 1 ভাগ পড়ায় মুসলমান। এত বিশাল মুসলমান পৃথিবীতে থাকা সত্ত্বেও আগের জমানায় এত মুসলমান জমিনে ছিল না। এরপরে মুসলমান মার খায় নাই, মার দিয়েছে। আজকে কেন আমরা এই পৃথিবীতে এমন মুসলমানে এমনভাবে মার খাচ্ছি যেই কথা ইহুদিরাও খায় না, খ্রিস্টানেরও খায় না, বৌদ্ধও খায় না, নাসারাও খায় না, আমরা কেন খাচ্ছি? ঠিক না বেটা? জোরে বলেন ঠিক না বাড়ি? কেন মাইর খাবো? এই কথাটা যদি আমি আপনাদের সামনে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলমান মাইর দেওয়ার জাতি, মাইর খাওয়ার জাতি না। আজকে কেন ফিলিস্তিনের মুসলমানের এরকমভাবে নির্যাতন, ইরাকের মুসলমানের এরকম নির্যাতন, এরকম বিভিন্ন রাষ্ট্রের মুসলমান আজকে পৃথিবীর জমিনে এমন কেন হওয়ার কারণটা কি? আমি আপনাদেরকে বলি, কারণ 1 নম্বরে তো তাকান, মুসলমানের অবস্থা আজকে এমন হইয়া দাঁড়াইছে, মুসলমানের নামগুলোই পর্যন্ত রাখতে রাজি না, ঠিক না বাড়ি? জোরে বলেন ঠিক না বাড়ি? জোরে বলেন ঠিক না বাড়ি? মুসলমান হইয়া আদালতের ভিতরে যাইয়া বাইর পক্ষে অন্যের পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া, এটা কোনোদিন মুসলমানে দিতে পারে না, ঠিক না বাড়ি বলে? আজকে মুসলমানের চেহারার দিকে তাকাইলে হাদিস ও কোরআন মতে দেখা যায়, যেই ব্যক্তি আসরের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় না করে ওই লোকটাকে মুনাফিক বলা যায়। আজকে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এও দাবি করে আমি মুসলমান। আসলে কি এই লোকটা মুসলমান হইতে পারে? জোরে বলেন মুসলমান হইতে পারে? তাইলে মুসলমান হতে পারে না, সেও দাবি করে আমি মুসলমান। মুসলমানের ডিফিনিশন এইটা নয়। মুসলমান তো ওকেই বলেছে যেই মুসলমানের চেহারার দিকে তাকাইলে, যার সুরতের দিকে তাকাইলে, যার কথার দিকে তাকাইলে, যার কাজের দিকে তাকাইলে বোঝা যাবে মুসলমান, ঠিক না ঠিক বলেন? এই জন্য ভাইও দোস্ত, আমি যেই কথা আপনাদেরকে বললাম কিছুদিন আগে, আমনের দৌলতখা বাজারে আমার মনে দেখছিল টিউনু আর ছিল, স্কিনের টিউনু, স্কিন কয় না, ইস্কনের টিউনু আমাদের কয়েকজনের ডাকছে, 70 জনের মতো আলেম। সেই জায়গায় আমি ছিলাম, আমিও একজন ছিলাম। টুস করিয়া ভিতরে কথার ফাঁকে দিয়া কয় কি জানেন, এটা ধর্মের গোড়ামি, এটা ধর্মের গোড়ামি, এটা ধর্মের গোড়ামি। পরে দিয়া বলে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বলুন। আমি দাঁড়াইলাম, টিউনু সাহেব আমি আপনাকে জিজ্ঞাসা করি, ধর্মের গোড়ামি আপনি স্পষ্ট করে বলুন, কোন ধর্মের গোড়ামি? কথা বলে না। আমি কই আপনি বলেন নাই, আমি বলতে চাই, যদি বলেন আপনি মুসলমানের গোড়ামি, আমি আপনাকে বলবো ভারতবর্ষের ভিতরে মুসলমান 850 বছর রাজত্ব করেছে, কোন মুসলমানে মন্দির ভাঙ্গা মসজিদ করে নাই। আপনারা ক্ষমতায় যাওয়ার পরে সাথে সাথে মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির করেছেন, মসজিদের ভিতরে তালা লাগায়া বাহির দিয়ে আগুন লাগায়া আমাদের মুসলমানদেরকে আপনারা হত্যা করেছেন, ঠিক না ঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, আমরা যদি নাকি সভ্য জাতি না হইতাম, এই দৌলত খানের জমিনে হাজার হাজার ওলামায়ে কেরাম আপনার মতো টিউনু দৌলতকার ভিতরে চাকরি করতে পারতেন না, ঠিক না ঠিক বলে? একটা বদনাম আছে, বদনামটার কথা বলবো কি আপনাদেরকে? আপনারা অনেক ওলামায়ে কেরামও জানেন, সুলতানে মাহমুদ
গজনবী রহমতুল্লাহ আলাইহি ভারতের ভিতরে, এর ভিতরে কি জানি এখন বর্তমানে যেই আফগানিস্তানের একটা প্রদেশের নাম গজনু, ওই প্রদেশে তার জন্ম। এই কারণে সে ছিল সুলতান মানি বাদশাহ সুলতানে মাহমুদ গজনবী। সুলতানে মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভারতের ভিতরে 1-2 বার না 17 বার একটা মন্দিরের উপরে আক্রমণ করেছে। কয়বার জানবেন কি জন্য এই সুলতানে মাহমুদ গজনবী ভারতের ওই মন্দিরের উপরে, সোমনাথ মন্দিরের উপরে আক্রমণ করেছে? ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে না। আমিও আপনাদেরকে বলতে চাই সম্মানিত হাজিরিন, ভারতের ভিতরে সোমনাথ নামে যেই মন্দির আছিল, এই মন্দিরের ভিতরে একটা খোদা আছিল। এই খোদার 2 হাত আর 2 পাও উপরে এইভাবে লটকানো ছিল। এই খোদার নিচে আমার ভাই ব্রাদার ওস্তাদ সহ অনেকেই আছেন, বলতে হয় না বলে পারি না। ওই খোদার নাকি এরকম একটা ছিল কি জানি আদত ছিল, বা হিন্দুরা এটা করতো, খোদার নিচে একটা পরম সুন্দরী নারীকে দর্শন করে এরপরে তাকে যদি হত্যা করার পরে এরে কি জানি কয় টুকরা টুকরা করে সাগরে ভাসিয়ে দিত, আর তার চুলগুলাই কোনো জায়গায় এরকমভাবে গাড়িয়া ফালাইতো, তখন নাকি ওই দেবতাই খুশি হইতো। জোরে কন, এই নাউজুবিল্লাহ ছোট হইল না? কত বড় কথা। আজকে যদি আমাদের কোনো মসজিদের ভিতরে, কোনো জায়গার ভিতরে এরকম একটা মসজিদের ভিতরে কোনো আলেম কোনো নারীকে দর্শন করে, সারা পৃথিবীর মিডিয়াতে আইতো মুসলমানেরা এরকম অসভ্য জাতি, কিন্তু মুসলমানের মতো সভ্য জাতি এই জমিনে নাই। কইছিলাম 850 বছর রাজত্ব করেছে বাংলার জমিনে, এখনো হিন্দুরা আছে, এখনো খ্রিস্টানেরা আছে। ওরা আজও ভারতের ভিতরে আমাদের মুসলমানের গরু পর্যন্ত কোরবান করতে দেয় না, বিভিন্ন অজুহাতে মুসলমানের উপরে আক্রমণ করে, আর আমরা মুসলমানেরা ওদের মন্দির পাহারা দেই। এইটাই তো বোঝা যায় ওরা কতটুকু সভ্য। ওরা সভ্য না আমরা সভ্য? জোরে বলেন, ওরা সভ্য না আমরা সভ্য? সম্মানিত উপস্থিতি, গজনবী রহমতুল্লাহ আলাইহি গজনুর ভিতরে হঠাৎ করে একটা আওয়াজ আসলো। এই বছর হিন্দুরা কোনো হিন্দু গো পরমা সুন্দরী রমণীরে পায় নাই, একটা মুসলমান নারী, এই মুসলমান নারীকে ধরে নিয়েছে ওই খোদার নিচে, তাকে জেনা করিয়া তারপরে তাকে স্বর্গের ভিতরে পাঠাইব। এই কথাটা শুনিয়া সুলতানে মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই এর থেকে আফগানিস্তান থেকে আয়া সোমনাথ মন্দির আক্রমণ করে ওই মন্দিরকে মন্দির রাখে নাই, মন্দিরকে দুলার সাথে মিলিয়ে দিয়েছে। বলেছে যেই মন্দিরের ভিতরে মুসলমান নারীরা দর্শন করা হবে ওই মন্দির হতে পারে না, ওইটা ইবাদতখানা হইতে পারে না, এটা জিনাখানা হইতে পারে। অতএব কারণে এই মন্দিরকে ধ্বংসে পরিণত করে বালুর করায় পরিণত করেছে। ঠিক না ঠিক বলে? সম্মানিত উপস্থিতি, এই একবার এইটা করেছিল, এই কারণে, অন্য কোনো কারণে না। আমি আজ জাতিরে এই উদ্যক্ত আহ্বান জানাবো, আমরা মুসলমানের আজকে নারীদেরকে ইরাকের ভিতরে কিভাবে দর্শন করেছে, ইরানের ভিতরে কিভাবে দর্শন করেছে। ও তো মুসলমান ছিল, তোমরাও মুসলমান, কেমন করে তোমরা আজকে পৃথিবীর জমিনের ভিতরে চুপ মেরে গুপ্তি মারে বসে থাকতে পারো? আমি বলি আজ যদি প্রয়োজন হয় আমাদেরকে ডাক দেওয়া হয়, শুধু এই ইরাক নয়, শুধু ইরান নয়, বাংলার জমিনের বাহিরে যেই শত্রুরা আছে ওরা আমাদের মোকাবেলা করে, আমরা প্রত্যেকটা মুসলমান দাঁড়ায়া নারায়ে তাকবীর বলে আমরা যাওয়ার জন্য কারা কারা তৈরি আছি? হাত দেখান। সম্মানিত উপস্থিতি, সরকার বাহাদুর যারাই বারবার পাকিস্তানের স্বাধীনের পরে বাংলার জমিনে এসেছে তারা আমাদেরকে একটু বাম নজরে দেখেছে। তারা মনে করেছে রে আমরা মৌলবাদ, আমরা এই দেশের শত্রু, আমরা এই দেশের বোঝা, আমরা এই দেশের ভিতরে কসুরি হেনার মতো বেসে এসেছি। তাদের জানা উচিত ব্রিটিশ খেদাও আন্দোলন এই পৃথিবী বাংলার জমিনে যখন হয়েছিল, ব্রিটিশ খেদাও আন্দোলন যখন পাকিস্তানের ভিতরে হয়েছিল, ব্রিটিশ খেদাও আন্দোলন যখন ভারতের ভিতরে হয়েছিল, এই দেশের ওলামায়ে কেরাম 1 নম্বর স্থান দখল করেছে। ওই দিন ড্যাডাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। ঠিক না বা ঠিক বলেন? আজও আমরা মুসলমানেরা নির্দ্বিধায় বলবো, নিজের মাতৃভূমি নিজের দেশ রক্ষা করার জন্য প্রয়োজন বোধে জান দিয়া তারপরে হলো দেশকে স্বাধীন করে সারবো ইনশাআল্লাহ।
তোমরা আমাদেরকে ডর দেখাইও না। বাবু আর সাবুদেরকে আমরা কোনোদিন ভয় করি না, আমরা একমাত্র ভয় করি কাকে? মুসলমান ভাইরা রে আমার, যে আয়াতখানা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত এর অর্থ হলো আরসালা রাসূলাহু, যেই খোদা আল্লাহ পাক বলেন তোমাদের কাছে আমি একজন রাসূল প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। বলুন তো কেমন একজন রাসূল, যার থেকে শ্রেষ্ঠ মানব আদম থেকে এই পর্যন্ত জমিনে আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। খোদ আরশের মালিক যার উপরে দুরূদ পড়ে ১৬ লক্ষ নবীর অধিক নবী যার উম্মত হয়েছে, উম্মত হতে চেয়েছে, যিনি নবিউল আম্বিয়া, আমার নবী শুধু নবী নয়, আমার নবী নবীগণেরও নবী, আমার নবী বিশ্ব নবী, আমার নবী রহমতের নবী, আমার নবী কবরের নবী, আমার নবী হাসরের নবী, আমার নবী পুলসিরাতের নবী, আমার নবী মিজানের নবী, আমার নবী জান্নাতের নবী। ঠিক না বাড়ি? এমন একজন নবী আমার নবী হয়েছে, খুশি না বেজার? কারা কারা খুশি? আবার একটু হাত দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ এমন একজন নবীকে আমাদের নবী হিসাবে এই জমিনে দিয়েছে, যার থেকে রহমত আর কাউর নেই। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কি রহমত! কালকে আমার লালমোহন মাহফিল ছিল, ওই জায়গায় এক কথার প্রসঙ্গে বলেছিলাম, ওলামায়ে কেরাম জানে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পাল্লক ফোলা, আসলে পাল্লক ফোলা না, এ ছিল হুজুরের উক্কা গোলাম। কেমন গোলাম? হুজুরের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরার এগিয়া ছিল বান্দি। যখন হুজুরের কাছে বিয়া বসলো, খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার জন্য, আমার মাল আপনার জন্য, এই গোলামটাও আপনার জন্য। মনে কষ্ট লাগে। আজকে বেঈমানেরা আমার নবীর চরিত্র উপরে কি করতেছে? কুড়ার আঘাত করতেছে। আমার নবীর থেকে উত্তম চরিত্রবান এই জমিনে কেউ নাই। ঠিক না বেটা? খোদ আল্লাহ যদি বলে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তোমার থেকে উত্তম চরিত্রবান এই জমিনে আর কেউ নেই, বিশ্বের চরিত্রের অধিকারী তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর উপরে কেউ যদি কোনো কটূক্তি করে, ওই মুরতাদের এই বাংলার জমিনে ফাঁসি দেওয়ার ভিতরে আমরা একমত না দুই মত। আমি তো বাংলাদেশ সরকার বাহাদুরকে বলবো, যদি নাকি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা হয়, তাইলে আপনি তাকে রাষ্ট্রদ্রোহী করিয়া তাকে ফাঁসির কাস্টে ঝুলান। আর ইসলামের নবী, শ্রেষ্ঠ নবী, মানবের নবী, বিশ্ব নবী, তার বিরুদ্ধে কোনো কথা হইলে আপনাদের কোনো কথা না। শেখ মুজিবের হত্যা যদি 40 বছর পরে এইটার প্রতিশোধ নেন, আর জিয়াউর রহমানের হত্যার প্রতিশোধ 40 বছর পরে নেন, এই দেশের ছোট্ট বড় সবার প্রতিশোধ আপনি নেবেন। আর আমার নবীর বিরুদ্ধে কিছু বললে তার প্রতিশোধ নেবেন না। আপনি ইসলামিক সরকার নয়, আপনি ইসলামের বিরুদ্ধের সরকার। ঠিক না বেটে? আপনাকে আমরা সরকার বলে মানি না। আমি বলি যে আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কটূক্তি করলে আপনি চুপ থাকবেন, তাইলে বুঝবো আপনি মুসলমানের দেশের কোনোদিন রাষ্ট্রপ্রধান হইতে পারেন না। ঠিক না বেটে বলে?